অভিযোগ ওঠে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। সূত্রগুলো জানায়, এখনও মাইন স্থাপনের কাজ ব্যাপক আকার ধারণ করেনি। গত কয়েকদিনে মাত্র কয়েক ডজন মাইন বসানো হয়েছে। তবে একটি সূত্রের দাবি, ইরানের ৮০ থেকে ৯০% বেশি ছোট নৌকা এবং মাইন স্থাপনকারী নৌযান এখনও অক্ষত রয়েছে। ফলে দেশটি চাইলে অনায়াসেই এই জলপথে শত শত মাইন বসাতে সক্ষম। বর্তমানে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি দেশটির নৌবাহিনীর সঙ্গে মিলে প্রণালীটি নিয়ন্ত্রণ করছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তারা ছড়িয়ে থাকা মাইন স্থাপনকারী জাহাজ, বিস্ফোরক ভর্তি নৌকা ও উপকূলীয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেখানে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে তবে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। যদিও তিনি উল্লেখ করেন, এই মুহূর্তে এমন কোনো নিশ্চিত খবর তাদের কাছে নেই। তবে মাইন সরানো না হলে ইরানকে অভূতপূর্ব পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান ইরাকের জলসীমায় দুটি জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং একজন নাবিক নিহত হন। একই সময় উপসাগরে আরও 4টি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছিল, এই প্রণালী দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ হামলার শিকার হতে পারে। যুদ্ধের শুরু থেকেই পথটি কার্যত বন্ধ রয়েছে। চলাচলের ঝুঁকির কারণেই অনেকেই বর্তমানে এই পথকে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অনেক নৌযান মোতায়েন রয়েছে। মাইন শনাক্ত করার জন্য তাদের কাছে বিশ্বের সেরা প্রযুক্তি রয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ মাধ্যম সিএনএনের তথ্যমতে প্রতিদিন প্রায় 15 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং আরও 4.5 বিলিয়ন ব্যারেল পরিশোধিত জ্বালানি বর্তমানে পারস্য উপসাগরে কার্যত আটকে রয়েছে। ইরাক ও কুয়েতের মতো উৎপাদক দেশগুলোর জন্য হরমুজ প্রণালী ছাড়া তেল পরিবহনের তেমন বিকল্প পথ নেই। এই পরিস্থিতিতে তেলের ঘাটতি মেটাতে বিশ্বের বড় অর্থনীতির জোট G7 তাদের মজুদ থেকে আরও তেল বাজারে ছাড়ার ইঙ্গিত দিয়েছে। হারুনুর রশিদ, চ্যানেল আই।